হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজ হচ্ছে সানডে। হ্যাঁ বলছি আমরাও ভালো আছি। আজ হচ্ছে সানডে, হ্যাপি সানডে। আর একটুখানি রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে ওই যে ভেদিকা আছে না, যে খেলে বেটুর সাথে, রাজার সাথে, সে বিকেলবেলায় সন্ধ্যাবেলা এখানটায় খেলে না ভেদিকা, তোমাদেরকে অনেকবার ভিডিওতে দেখিয়েছি। ওর একটা ছোট্ট বোন হয়েছে, এই 1 সপ্তাহ হলো হয়েছে। তো ওদেরই কী সব নামকরণ না কী সব হয় না 1 সপ্তাহের মধ্যে, তো সেই অনুষ্ঠান হচ্ছে কি নিচেতে, আমার ফ্ল্যাটের নিচেতে হচ্ছে, বলে গেছে। তো কিছু তো একটা দিতে হবে, তো সেই কারণে রুদ্র আর কালকে আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু রুদ্র কাল দেরি করে এসছে। চলো আজকে সমস্ত কাজ সেরে, স্নান টান সেরে আমি বললাম যে চলো তাহলে নিয়ে আসি কিছু একটা। নিয়ে এসে তারপরে যাব। এখন 12টা বাজতে যাচ্ছে, নিয়ে আসতে আসতে 1টার মধ্যে হয়ে যাবে, তারপরে যাব। সব রেডি হয়ে নিচ্ছে, সবার স্নান হয়ে গেছে, ঘরের সমস্ত কাজও হয়ে গেছে। আর দুপুরে আজকে কোনো কিছু রান্না করিনি, যা খাবার ওদের ওখানেই খাবো। আর তারপর যা রান্না করার সেসব রাত্রেবেলা করবো, কিচ্ছু করিনি ওই জন্য আজকে। চলো বেরিয়ে পড়ি। হয়েছে বেটু, টয়লেটে যা একবার। আচ্ছা চলো বেরিয়ে পড়ি। আমাদের বাজার করে চলে এলাম আমরা, আর কি বাজার করা হয়ে গেল। তো আমি এখানটা নিজেই কথা বলেছিলাম, কিন্তু এত জোরে মাইক বাজছে, তো তাই ভীষণ জোরে কথা বলতে হতো। আর তাছাড়াও একটা বিশাল বড় প্রবলেম, সেটা হচ্ছে কপিরাইটের। সেই কারণে আমি সেটাকে মিউট করে আমি নিজে এখন কথা বলছি। তো এই ঝুনঝুনিটা বেটু এনেছে ভেদিকার বোনকে দেবে বলে, ও খুব পুচকে ভালোবাসে, তো সেই জন্য ও বলেছে আমি একটা কিছু দেবো, তো এটা নিয়ে এসছে। আর আমি নিয়েছি 2টো পার্ট আর কি, ফ্রকই, কিন্তু 2টো পার্ট আর কি, এরকম একটা প্যান্ট আর একটা তার সাথে একটা সুন্দর দেখতে জামা, নেভি ব্লু কালার। ভেদিকা তো খুব ফর্সা, বোনটাও নিশ্চয়ই ফর্সা হবে, যদি আমি দেখিনি, আজই ফার্স্ট টাইম দেখবো। আর আমার যেন তো মেয়ে দেখলেই না, বাচ্চা মেয়ে দেখলেই শুধু মনে নিয়ে চলে আসি, জানো আমার এত মেয়ে ভালোবাসে, এত মেয়ে পছন্দ করি আমি, মেয়ে দেখলেই মনে আমি নিয়ে চলে আসি। আর এই যে এটা দেখছো, এটা আমাদের যে কাজের দিদিটা কাজ করে দিয়েছে, ওর নাতনি, মানে ওর মেয়ের মেয়ে হয়েছে, ওর 5-6 মাস হয়ে গেছে। তো ওরও এরকম নামকরণ আছে আর কি, পরের সানডেতে। তো আমাদেরকে যেতে বলেছে, কিন্তু মেয়ের শ্বশুরবাড়ি তো অনেকটা দূরেও, আর আমাদের যাওয়া সম্ভব হবে না। তো সেই কারণে আমি এটা নিয়ে আসলাম, যে ওকে আমি দিয়ে দেবো, যে এটা তোমার নাতনিকে দিয়ে দেবে। দুটো নিয়ে এসেছি আজকে, এই জন্য একেবারেই নিয়ে চলে এলাম। আর এই যে দেখছি কুর্তিটা, এটা খুব পছন্দ হয়েছিল, জানো তো, নিজের জন্য কিনেও নিয়েছি একটা, এর সাথে একটা রেড প্যান্ট। জানি না কুর্তিটার কালারটা এখানে খুব একটা ভালো লাগছে না মনে হচ্ছে, কিন্তু সামনে থেকে খুব সুন্দর হালকা কালার। আর বেটুকে একটা চিপসও কিনে দিয়েছিলাম, কারণ এখন খেতে দেরি আছে, তো ও সকাল থেকে খিদেও পেয়ে গেছে হয়তো, ওরা একটা চিপস খেয়েছে, মুখটা একটুখানির জন্য ঝেড়ে দিলাম। আর এই যে টি শার্টটা দেখছো, এটাও আমি নিজের জন্য কিনেছি, খুব একটা বেশি দাম না, কম দামে, কমের মধ্যে আর কি। তো এটা কিনে নিয়েছি আমি নিজের জন্য, একটু শপিং করে নিয়েছি। এই দেখো পুচকুটাকে আমি কোলে নিয়েছি, এত পুচকু, তাও কোলে নিয়েছি। আর আগে যে দেখলে আমাকে কোলে দিল, ওটা হচ্ছে বেদিকার মা, মানে পুচকুটার মা আর কি, দুজনের মা। আর এখানে এই যে খাচ্ছি, এখানে তো সবই নিরামিষ, তো পুরি, পালং দিয়ে একটা পুরি, একটা সবজি, অনেক রকম সবজি করেছিল, ডাল করেছিল, তো খুব ভালো খেয়ে বুঝছি আমরা। আবার আমরা একটুখানি বেরোলাম, খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিলাম, রেস্ট বলে একটু শুয়েছিলাম, তারপর আবার বেরিয়েছি। অনেক দিন নতুন বাড়ির দিকে যাওয়া হয়নি, অনেকটা এগিয়ে গেছে, বারবার যেতে দেখে আসতে বলছে, তো ওই জন্যই যাচ্ছি ওখানে। আদৌ সত্যি কিছু হয়েছে কিনা দেখে আসতে। আর অনেক কিছু কেনাকাটার আছে আজকে, তো মানে পিঠে এইসব করার ব্যাপার ছিল, কিন্তু আমরা তো আজ নেমন্তন্ন ছিল, আবার সারাদিন ভাত খেলাম না, রাত্রেবেলার ওইসব খেতে ইচ্ছাও করছে না, পিঠে খেতে আর ইচ্ছা করে, সারাদিন ভাত খাইনি।
তো সে আর সন্ধ্যেবেলা খেয়ে নিলে আর রাত্রে আমরা ভাতও খেতে পারবো না, সেই কারণে রাত্রে আজকে ভাতই করবো। আর পিঠের সরঞ্জাম নিয়ে আসছি, আজকে করবো না, ভাবছি যে কালকে করবো। কালকে এদেরকে সবাইকে ভাত খাইয়ে পাঠাবো, আমিও দুপুরে ভাত খেয়ে নেবো, দিয়ে রাত্রে পিঠে বানাবো, ওই খাবো আর কি রাত্রে। তো কালকের জন্য আজকে নিয়ে চলে আসি, আজকে ওইসব যাচ্ছি। আর এদিকে মাছ টাছও কেনা হয়নি, তো সেই কারণে সব কিছু মিলিয়ে আর কি আবার আমরা বেরোলাম, কিনতে যাচ্ছি। কাল মকর সংক্রান্তি, আমাদের ওখানে একটা ছোট্ট মেলা হয়, সব নদীতে সব মুড়ি পিকনিক করে, অনেকে এমনিও পিকনিক করে। আর আমরা ছোটোবেলায় সব মুড়ি খেতে যেতাম, স্নান করতাম নদীতে আর মুড়ি টুড়ি এসব খেতাম সব, ওগুলো না খুব মনে পড়ে এখন, ভীষণ করে মনে পড়ে। কতদিন যে যাইনি, মানে বিয়ের পর থেকে আর যাওয়া হয়নি। বিয়ের পরে 1 বছর মেলাতে গেছিলাম, কিন্তু মকর সংক্রান্তিতে যাওয়া হয়নি, আর হবে বলে এত মনে হয় না কখনো যাওয়া হবে বলে। কিন্তু এই টাইমে যে বেটুর এক্সাম থাকছে, স্কুলের কোনো ছুটি নেই, প্ল্যান করা যেত, নয়তো প্ল্যান করা যেত যে না একবার যাই, তো হবে না আর। যেটা দিয়ে বালি সিমেন্ট এইসব ওঠে, সেটা দিয়ে আমরা উঠে উপরে চলে এলাম। আর আমাদের দেখো কি এখানটায় মেঝেটা একদম বারান্দার মেঝেটা হয়নি, সেই মেঝেটা হয়েছে। এখানে ইলেকট্রিক পয়েন্টগুলো সব হয়ে গেছে, এই যে এই পয়েন্টগুলো হয়ে গেছে, পয়েন্টগুলো বেটু এদের ওদি যাস না বেটা, হয়ে গেছে। এই হয়েছে দেখছি, আর তো কই কিছুই হয়নি। কবে যে দেবে আমরা আর ভালো লাগছে না গো, একটা বড় মাথার মধ্যে না একটা বিশাল চাপ, যতক্ষণ না দিচ্ছে। আমাদের এখানে একটা এই বেসিনটা ওরা দেবে না, এখানে একটা এক্সট্রা আমরা বেসিন লাগাবো, এটা কমন বাথরুম বেসিন, ওটা দেবে না ওরা, তো আমাদেরকে এটা কিনতে হবে আর কি। আমার রান্নাঘরও এখনই এরকমই আছে। মাছটাকে একটুখানি ভিডিও, সব কেনাকাটা করে বাড়ি যাচ্ছি। বাপরে বাপরে, যে দোকানেই ঢুকছি সেই দোকান থেকে আর বেরোতে পারছি না, মানে এত আস্তে আস্তে দিচ্ছে, আর ভালো লাগছে না। আর মাথায় এত যন্ত্রণা করছে, মাথাতে একদম মনে তাকাতে পারছি না। এখনো একটা কাজ বাকি আছে, আজকে রুদ্র মাছ কিনেছে, 1000 টাকার মাছ কিনেছে। মাথাটা একটু চরম গরম হয়ে গেছিলো যে 1000 টাকার মাছ কেন কিনলো। কারণ কি বলতো, মাসের শেষটা আমাকে তো চালাতে হয়, মাসের শেষটাই না প্রথম দিকে খুব ভালো, শেষের দিকটা না একটুখানি তখন টানতে হয়। তাই আমি বলছি 1000 টাকার মাছ কিনেছো, এখন আমি কিছু তো একটা কমিয়ে আমাকে তো অ্যাডজাস্ট করতে হয়, তাকে বলেছি। কিন্তু কিছুই হয় না গো, কিছুই কমানো হয় না, সবই হয় যেমন চলে সেরকমই চলবে, কেউ কিছু একটুও ছাড়বে না। হ্যাঁ, মাংসটা কে নিয়েছে? এত চিংড়ি মাছ নিয়েছে, আবার এত, আরে 500 চিংড়ি মাছই এত, আবার 1 কেজি বলেছে নিয়ে নিয়েছে, কি বলবো আর। জয় মা, জয় বাবা। চলো বাড়ি যাচ্ছি, আর ভালো লাগছে না, মাংসটাও কাটতে দেওয়া আছে, নিয়ে চলে যাবো। আমার বাড়ি গিয়ে তো শান্তি নেই, রান্না করতে হবে। সকালটা বেশ গেল, রাত্রে কেন নেমন্তন্ন করলো না? খেতে কত না খাও, তার থেকেও বেশি রান্না করতে হবে, এটাই বিরক্ত লাগছে। চলো, আর পাচ্ছি না, মাথা একেবারে মনে হচ্ছে মাথাটা আমার ছেড়ে যাচ্ছে, আর পাচ্ছি না, আমি দাঁড়াতে পারছি না। এখানেও সেম অবস্থা, মানে এখানেও আমি কথা বলতে পারছি না। তো আমরা বাজার থেকে ফিরে এসে গেছি আর কি, তো কয়েকটা জিনিস এনেছি, সেটাই তোমাদেরকে বলতে চাইলাম। কিন্তু এখানেও ভীষণ, এখনও পর্যন্ত শেষ হয়নি আর কি, ভীষণ জোর আওয়াজ হচ্ছে। তো সেই কারণে এই দেখো, কালকে রুদ্রর মায়ের মৃত্যুবার্ষিকী, তো সে কারণে রুদ্র একটু ফুল, মালা, মিষ্টি এসব সব এনেছে, তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমিও অল্প করে একটুখানি ওই চালের গুঁড়ো অল্প নিয়েছি, আর আগেরবারে খুব নষ্ট হয়েছিল, শুধু শুধু কেউ খায় না, একদিনের জন্য খুব নষ্ট হয়।
হয়, সেই জন্য অল্প করে নিয়েছি। আমি আর রুদ্র খাবো বলে আমি একটু খাই না। আর গুড় নিয়েছি একটু, আর একটুখানি ওই যে চালের গুঁড়ো অল্প করে নিয়েছি, মিষ্টি নিয়ে এসেছি। তো ওই দিকে আমি কালকে সেদ্ধ পিঠে বানাবো। পাটিসাপটা খেতে আমার খুব একটা ভালো লাগে না, রুদ্র পছন্দ করে, তো আমার পাটিসাপটা খেতে আমার সেদ্ধ পিঠেটাই ভালো লাগে। একবার অন্তত আমার পছন্দ অনুযায়ী করি, তাই না বলো? এদের অনুষ্ঠান হয়ে গেল, সব খুলে নিল। এখানে একটা দারুণ সিস্টেম, মানে কি ঝটাপট, মানে প্যান্ডেল করে দিল আর ঝটাপট হয়ে গেল, খুলে নিল। মানে মাস পা পোতা এসবের কোনো বালাই নেই আর কি, যেটা বলে। আমিও ভাত বসিয়ে দিলাম, এই যে ভাত বসিয়ে দিলাম, এখানে চিকেনও বসিয়ে দিয়েছি। এবার শুধু জাস্ট করবো, নামাবো, খাবো। সেবার পারছি না গো, আর দিচ্ছে না শরীর একদম। আমি তো মানে পায়েও ব্যথা ধরে গেছে, এবার একটু ফ্রেশও হতে হবে। আমি ভালো কি গো বললে যে বসে বসে গল্প করবে, এই যে বেটি আমি একটু ফ্রেশ হয়ে নি, তারপর বেটি দেখ। রুদ্র বললে চলে টিভি খুলবো না আজকে, তুমি আর আমি একটুখানি বসে গল্প করি। আমরা এই গল্প করতে ভীষণ ভালোবাসি না, আমাদের দুজনের কত রকম প্ল্যান, আগে কি হয়েছে, অনেক পুরনো কথা, এইসব অনেক কিছু আমরা আলোচনা করি। ওর আমার নতুন করে কি প্ল্যানিং করবো সমস্ত, আমাদের গল্প করতে একবার বসে পড়লে আর কিছু মনে থাকে না। চলো আজকের মতো এই ভিডিওটা শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয়মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো, এই যে টি শার্টটা পরেছি, কালারটা পার্পেল কালার, হালকা পার্পেল, এটা রুদ্রর পছন্দ। চলো টাটা, বাই বাই। পাচ্ছি না।